এক গ্রামের বাড়িতে গোয়ালঘর ছিল। সেখানে একটা ইঁদুর থাকতো। ইঁদুরের যেরকম স্বভাব, গর্তের মধ্যে থাকতো, বেরোতো, এটা ওটা কাটতো। একদিন সেই বাড়ির যে কাজের লোক, সে কি করলো, একটা ইঁদুর কল হাত পাতলো। আর ইঁদুরটা দেখে খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে সে প্রথমে সেই বাড়িতেই পোষ্য একটা মুরগির কাছে গেল। মুরগির কাছে গেল, বলল, মুরগি ভাই আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে, আমার জন্য ভাত পাতা হয়েছে, তুমি ভাতটাকে একটু ওর নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করো না। তখন মুরগিটা বলল, ওই ভাতটা আমার জন্য না, আমি কিচ্ছু করতে পারবো না, তুমি যাও, এখান থেকে সরে যাও। তো খুব মনে ব্যথা পেয়ে ছাগলের কাছে গেল। ছাগলকে বললো, ছাগল ভাই আমার জন্য ভাত পাতা হয়েছে, কিছু ব্যবস্থা করো না। বলছে, আরে এটা তো ছোট প্রাণীদের জন্য, আমার জন্য নয়, আমি কিছু করতে পারবো না। আবার মনে ব্যথা পেয়ে গরুর কাছে গেল। গরু বললো, আমি কিছু করতে পারবো না, কারণ এটা আমার জন্য নয়, আমার মতো বড় প্রাণীদের জন্য নয়, তুমি অন্য কাছে যাও। মনের দুঃখে এসে সে আবার গর্তের মধ্যে ঢুকে বলল। ঘরের মধ্যেই শুয়েছিল ওই বাড়ির চাকর। সে কি করলো, দেখলো ইঁদুর কলটা মানে খাঁচাটার মধ্যে যে কি একটা পড়েছে। সে হাত দিয়ে যখন দেখতে গেছে, ওর হাতে কি কামড়ালো, তখন দেখা গেল যে সাপ ধরা পড়েছে, সাপটাই কামড়েছে। যখন ডাক্তার দেখা হলো সবাই জন্যে, তখন ডাক্তার এসে তাদের বলল যে ওকে ভালো খাবার খাওয়াতে হবে। কি খাওয়ানো যায় সেই ভেবে মুরগিটাকে কাটা হলো। মুরগিটাকে খাওয়া হলো, তাতেও সুস্থ হচ্ছে না। এবার ছুটে ছুটে বিভিন্ন জায়গায় খবর গেল আত্মীয় স্বজনের কাছে। তারা এলো, তারা এসে কি করলো, ওই এত লোকের খাওয়ানোর ব্যবস্থার জন্য ছাগলটাকে কাটা হলো। ছাগলটাকে যেই তখনই ইঁদুরটা দূর থেকে বসে বসে সব খেয়াল করছে, তাতেও কিছু হলো না। লাস্টে অনেক টাকার খরচা, অনেক ট্রিটমেন্টের জন্য লাস্টে গরুটাকে বিক্রি করে দেওয়া হলো। আস্তে আস্তে সেই চাকরটি সুস্থ হয়ে গেল। আর ইঁদুর সেই দূর থেকে গর্ত থেকে সব খেয়াল করলো, কিচ্ছু বললো না। এই গল্প থেকে বোঝা যায়, অন্য কেউ বিপদে পড়ে তখন আমরা তার কথা চিন্তাও করি না, সবসময় নিজেদের কথা ভাবি, স্বার্থপর হয়ে দুনিয়াতে চলি। কিন্তু হরেদরে আমরাও কিন্তু সেই বিপদের সামনে পড়তে পারি, এটা ভুলেও যাই। তাই যদি দেখেন কারো হচ্ছে কোনো বিপদে কোনো দরকার হয়, আপনি যদি তার দিকে হাতটা বাড়িয়ে দেন, দেখবেন সেও আপনাকে হাতটা বাড়িয়ে দেবে। আপনি যদি কারোর জন্য বিপদে না আসেন, দেখবেন কেউ আপনাকে বিপদে পড়লে আপনাকে সাহায্য করতে আসবে না, আপনি একা হয়ে যাবেন। তাই সব সময় মাথা রাখতে হবে, সবাই সবার পাশে থাকুন।